আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। কথা বলবো বিএনপি আসলে কি চায় এবং কি চায় না এই বিষয়টা নিয়ে। বিষয়টা হলো বিএনপি চায় যে বিষয়টা, এটা মোটামুটি পরিষ্কার। কিরকম? বিএনপি প্রথমত একটা নির্বাচন চায় এবং নির্বাচনের মাধ্যমেই তারা ক্ষমতায় যেতে চায়, এতে কোনো সন্দেহ নাই। বিএনপির এই চাওয়াটা যে খুব বেশি ভুল তা বলছি না, কিন্তু চাওয়াটা পরিষ্কার। নির্বাচন চায় এবং নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেতে চায়। নির্বাচনের আনুষঙ্গিক পরিবেশটা ঠিক আছে কিনা, এই মুহূর্তে নির্বাচন করার সক্ষমতা আছে কিনা সরকারের, এই মুহূর্তে সরকার নির্বাচন করলে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন হবে কিনা, বাকি এই একটা সরকার কিভাবে স্বৈরশাসক হয়ে ওঠে, ফ্যাসিবাদ হয়ে ওঠে, সেই জায়গাটা কিভাবে আমরা বন্ধ করতে পারবো, এই চিন্তাগুলো মাথায় নাই। এই চিন্তাগুলো করার বিষয় নাই। নির্বাচন চাই, নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেতে চাই। তার মানে বিএনপির এই মোটামুটি চাওয়াটা আমরা বুঝতে পারছি। আর বিএনপির চায় না কি এটা জানেন? বেশ কিছু জিনিস বিএনপি চায় না, এবং আপনারা লক্ষ্য করেছেন যে বিএনপি না চাওয়ার কারণে অনেকগুলা কাজ হয়ও নাই। যেমন কি আপনাদেরকে আমি বলি, প্রথম কথা হলো যে বিএনপি না চাওয়ার কারণে রাষ্ট্রপতিকে অপসারণ করা হয়নি, নাম্বার 1। নাম্বার 2, বিএনপি না চাওয়ার কারণে সংবিধান পরিবর্তন করা হয় নাই, সংবিধান ফেলে দেওয়া হয়নি, নাম্বার 2। নাম্বার 3 হলো বিএনপি চায় নাই বিদায় এই মানে একই ব্যক্তি পরাপর 2 বার ক্ষমতায় থাকতে পারবে না। এটা হবে কি হবে না জানি না, বিএনপি এটা চায় না। বিএনপি চায় যে একই ব্যক্তি 2 বারের বেশি ক্ষমতা থাকতে পারবে, তবে একবার বাদ দিয়ে। আচ্ছা, তৃতীয়ত আরেকটা জিনিস চায় না বিএনপি, সেটা হলো যে বিএনপি মনে করে যে ক্ষমতার প্রধানমন্ত্রীর ক্ষমতা মানে বিকেন্দ্রীকরণ করার কোনো দরকার নাই। দলীয় প্রধান, রাষ্ট্রপ্রধান, সংসদ প্রধান, দলের প্রধান সব একজনই থাকবে, এখানে ক্ষমতার বিকেন্দ্রীকরণ কোনো দরকার নাই। তার মানে বিএনপির না চাওয়ার ব্যাপারগুলো নিশ্চয়ই বুঝতে পারছেন, মানে কি কি জিনিস বিএনপি চায় না। সাউন্ড কোয়ালিটি ঠিক আছে? মাথায় নাই। আচ্ছা, তো বিএনপির না চাওয়ার জায়গাটা অনেক ভারী, অনেক বড়। অর্থাৎ তারা তাদের না চাওয়ার প্রেক্ষিতে অনেক কিছুই হয়নি। তারা জানে যে এই মুহূর্তে তারা সবচেয়ে ফেভার দল, মানে আওয়ামী লীগ না থাকলে তারা সবচেয়ে ফেভার দল। সেই ক্ষেত্রে তারা যেগুলো চায় না সেগুলা হবে না। সর্বশেষ জাতীয় সরকারের দাবিটা প্রচণ্ড আকারে ছিল, মানুষের মনের কথা, হৃদয়ের কথা ছিল জাতীয় সরকার, কিন্তু বিদায় জাতীয় সরকারটা হয় নাই। আবার এই আমার একটা ফোন আসছিল। সর্বশেষ এই মুহূর্তে আওয়ামী লীগ নিষিদ্ধের যেই বাস্তবতা চলতেছে, আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে না মনে হয় বিএনপি না চাওয়ার কারণে। আপনারা জানেন যে প্রায় বাংলাদেশের সকল রাজনৈতিক দল এই মুহূর্তে মাঠে আছে আওয়ামী লীগ নিষিদ্ধের একমাত্র দাবিতে, এবং কোনো কোনো দলের এর ভিতরে দাবি আছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ এবং এই শাপলা চত্বর, বিডিআর বিদ্রোহ, এরকম হত্যাকাণ্ডগুলোর বিচার মানে এবং উপদেষ্টা পরিষদকে পুনর্গঠন করে একটা জাতীয় সরকারের দিকে হাঁটার। তো এই দাবিগুলো কিন্তু বেশ অনেক দলের আছে, এই দলগুলো মাঠে আছে, কিন্তু এই দলের সাথে বিএনপি নাই। বিএনপি মনে করছে যে আমি তো এমনিতেই ক্ষমতায় যেতে পারতেছি, আমি তো এই তাদের সাথে দল বল করে মাঠে ময়দানে না ঘুরেও আমি ক্ষমতায় যেতে পারবো, তাহলে আমার আর মাঠে ময়দানে ঘুরার দরকারটা কি? কোনো দরকার নাই তো, তাই না? তো এই জন্য বিএনপির চাওয়া না চাওয়া নিয়ে আজকে আলোচনা করতে আসলাম যে বিএনপি কি জিনিসটা চায় আর কি জিনিসটা চায় না। কিন্তু বিএনপি কখনো বোঝার চেষ্টা করেছে যে এই চাওয়ার না চাওয়ার দোলা চলে না থেকে তাকে বোঝার চেষ্টা কি সে করেছে যে এর ভিতরে আসলে জনগণ কোন বিষয়গুলো চায় আর কোন বিষয়গুলো চায় না। দিন শেষে আমরা যারা একদমই সাধারণ নাগরিক,
আমরা তো চাই যে শেখ হাসিনা যেমন একটা ফ্যাসিবাদ হয়ে উঠে আজকে সে বাংলাদেশের মানুষ হয়ে, বাংলাদেশের নাগরিক হয়ে, বাংলাদেশের রাজনৈতিক দল হয়ে সে বিচ্ছন্ন হয়ে গেছে। আমরা শেখ হাসিনাকেও এরকম বিচ্ছন্ন হতে দিতে চাই নাই, এই জন্য আমরা শেখ হাসিনার সময় কথা বলেছি। ঠিক আজকে কিন্তু বিএনপির এক জনৈক নেতা বলেছেন যে যারা আজকে আওয়ামী লীগের এই নিষিদ্ধ চায় তারা একসময় বিএনপি নিষিদ্ধ চাইবে। এইখানে কিন্তু বোঝা যাচ্ছে যে তাদের চরিত্রগত প্রচণ্ড মিল আছে। বিএনপির সাথে আওয়ামী লীগের চরিত্রগত এবং বাহ্যিক, আমি অনেক সময় বলি যে আওয়ামী লীগের বিএনপি রাজনীতিতে খুব বেশি তফাৎ নাই বললেই চলে। এটা তারা নিজেরাও মনে করে, কারণ তারা চায় না যে একটা শক্তি নিঃশেষ হয়ে যাক। কেন চায় না জানেন? তারা মনে করে যে ওই শক্তিটা নিঃশেষ হলে তারও অস্তিত্ব থাকে না, তার অস্তিত্বটাও নিঃশেষ হয়ে যাবে আফটার টুডে অর টুমোরো। এই জন্য সে মনে করে যে না, তার অস্তিত্ব থাকুক, আমার অস্তিত্ব থাকুক, আমরা দুইজনের প্রভাবেই প্রভাবিত থাকবে, আর অন্য কোনো শক্তিকে আমরা উত্থান হইতে দেবো না। তো বিএনপির চাওয়া পাওয়াগুলো হলো এই অবস্থা, বুঝছেন? মানে জনগণের যে কি চাওয়া পাওয়া, জনগণ কি চায়, এটা বিএনপি খুব বেশি গুরুত্ব দিচ্ছে না। কারণ আমি অবশ্যই হলফ করে বলতে পারি, আমি সোশ্যাল মিডিয়ার মানুষ, এবং সোশ্যাল মিডিয়ার মানুষেরা এবং কি অফলাইনের মানুষেরাও অবশ্যই দেশের মানে মৌলিক সংস্কার বা পরিপূর্ণ সংস্কার করেই একটা সরকারে একটা নির্বাচন তারা চায়। আর দ্বিতীয় কথা, বিএনপি যেই মুহূর্তে নির্বাচন চায় সেই মুহূর্তে কিন্তু বিএনপির এমন সক্ষমতা আছে যে পুলিশ যখন একজন আসামিকে ধরে নিয়ে যায়, সে ওই আসামিকে ছিনাই নিয়ে আসে, বা অমুক আসামি ধরতে আসছে পুলিশ, তারা যায় পুলিশকে সেখান থেকে তাড়াই দিচ্ছে, এরকম ঘটনা আছে কিন্তু। তার মানে একটা প্রশাসনের যখন এই সক্ষমতা, সে একটা দলের কাছ থেকে একটা নেতাকর্মীকে রাখতে পারে না, একটা আসামিকে রাখতে পারে না, সেই প্রশাসনের মাধ্যমে সে নির্বাচন চায়, তাও ভালো নির্বাচন, তাও নিরপেক্ষ নির্বাচন। আমি একটা কথা বলে শেষ করি, আমরা এবার তো সবচেয়ে ইনক্লুসিভ বলবো কিনা জানি না, সবচেয়ে ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন আশা করতেছি। তো এখন পর্যন্ত আমার কাছে মনে হয় যে এবার সবচেয়ে বেশি খারাপ নির্বাচন হবে। যদি এই অবস্থা থেকেই নির্বাচন হয়, তাহলে এবারই সবচেয়ে খারাপ নির্বাচন হবে। কারণ প্রশাসনের এখনও সেই সক্ষমতা নাই একটা থানা নিয়ন্ত্রণ করা। সেখানে বিএনপি ছাত্রদলের নেতারা দাবর দিলে বা ঘেরাও করলে থানা চুপ হয়ে যাবে। তাহলে ভোটের দিন কি তারা বয়ে থাকবে? ভোটের দিন তো যাইয়া মানে সবগুলোর বাইন্দে থুয়ে তারপর সিল মারাবে। মানে আগের নির্বাচনগুলোর চাইতেও মানে খারাপ নির্বাচন হওয়ার পথ তৈরি হচ্ছে। ভালো থাকবেন প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম।